নির্বাচনে বাজিমাত করলেও সরকার গঠনে ম্যাজিক ফিগার পায়নি ফ্রান্সের বাম জোট। সরকার গঠনে তাই জোট সঙ্গী হতে পারে দ্বিতীয় অবস্থানে থাকা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর টুগেদার অ্যালায়েন্স। তবে প্রধানমন্ত্রী হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে তা নিয়ে কাটছে না ধোঁয়াশা। বলা হচ্ছে বামপন্থীর কেউ প্রধানমন্ত্রী হলে বাড়তে পারে অভ্যন্তরীণ মতবিরোধ। ফ্রান্সের নির্বাচনে বড় চমক দেখালো বাম দল। কট্টর ডানপন্থীদের থামিয়ে ১৮২ আসনে নাটকীয় জয় পেয়েছে নিউ পপুলার ফ্রন্ট। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে এখন অন্যদের সমর্থন নিতে হবে তাদের। জোটসঙ্গী হতে পারে ১৬৮ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর টুগেদার অ্যালায়েন্স। তবে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রিত্ব ও পার্লামেন্টের নেতৃত্ব কোন দলের হাতে থাকবে সেটাই এখন দেখার বিষয়। সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টই প্রধানমন্ত্রী নির্বাচন করেন, পরে পার্লামেন্ট তা অনুমোদন দেয়। সেক্ষেত্রে কে প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে একটা ধোঁয়াশা রয়ে গেছে এখনো। বলা হচ্ছে বামপন্থীদের কেউ প্রধানমন্ত্রী হলে অভ্যন্তরীণ নানা বিষয়ে মতবিরোধে জড়িয়ে পড়তে পারে ম্যাক্রোর সাথে, যাতে রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়তে পারে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই দেশটি। অর্থনীতি, শেয়ার বাজার, বৈদেশিক নীতির মতো ক্ষেত্রগুলোতেও নেতিবাচক প্রভাবের শঙ্কা বিশেষজ্ঞদের। কেননা শুরু থেকেই ম্যাক্রো সরকারের পেনশন ও অভিবাসন বিষয়ক আইন বাতিলের প্রতিশ্রুতি দিয়ে আসছিল বামপন্থীদের এই জোট। সমঝোতা করে সরকার গঠনে বেশ কিছু সংকট দেখা দিতে পারে। প্রধানমন্ত্রী কোন দলের হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে, যাতে নির্বাচনী ইশতেহার পূরণে চ্যালেঞ্জে পড়তে পারে বাম জোট। গেল ৯ জুন আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এরপরই কট্টর ডানপন্থীদের ঠেকাতে সমাজবাদী, পরিবেশবাদী, কমিউনিস্ট ও বামপন্থী দল মিলে গড়ে তোলে নিউ পপুলার ফ্রন্ট। এই দলগুলো একসময় একে অপরের সমালোচনা করত। আদর্শগত দিক থেকেও পার্থক্য আছে তাদের। মিলা খন্দকার, চ্যানেল 24।